আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিভাবে প্রতিদিন সুন্দরভাবে পলিথিন দিয়ে প্যাক করে কার্টুনে করে চারাগুলো ডেলিভারি করতেছি। আসসালামু আলাইকুম। আমরা বর্তমান অবস্থান করছি হরকল্লি ফকিরপাড়া পাগলাপীর সদর রংপুরে ইউনিট 1-এ। এখন আপনারা যে পেঁপের জাতটি দেখতে পাচ্ছেন, জাতটির নাম হলো গ্রিন লেডি পেঁপে চারা। যারা এইরকম উন্নত মানের হাইব্রিড রোগমুক্ত স্বাস্থ্যকর প্রিমিয়াম কোয়ালিটির পেঁপে চারা খুঁজতেছেন, তারা দ্রুত আমাদের একে অ্যাগ্রো নার্সারিতে যোগাযোগ করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিভাবে প্রতিদিন নিয়ম করে পেঁপে চারার যত্ন নিচ্ছি। আমাদের গ্রিন লেডি পেঁপে চারা অনেক উন্নত মানের একটি জাত থেকে তৈরি করা এবং প্রিমিয়াম কোয়ালিটির এবং ফলনশীল একটি জাত। এই জাতটি ঘরোয়া ও বাণিজ্যিক চাষের জন্য উপযোগী এবং আপনারা যারা চাষাবাদ করতে চাচ্ছেন কিন্তু যে সঠিক জায়গা সঠিকভাবে লাগানোর সময় এবং কিভাবে লাগাবেন জানতে চাচ্ছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা চারাগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং দিয়ে থাকি। দ্রুত ফল দেয়, রোগবালাই কম। আমাদের একে অ্যাগ্রো নার্সারি আপনার কৃষির বিশ্বস্ত সঙ্গী। পেঁপের চারা লাগানোর সঠিক দিক। পেঁপে গাছ সূর্যালোক খুব পছন্দ করে, তাই দিক নির্বাচন। জমি যেন দক্ষিণ বা দক্ষিণ পূর্বমুখী হয়, এতে সারাদিন পর্যাপ্ত রোদ পাওয়া যায়। ছায়াযুক্ত জায়গা একদম এড়িয়ে চলুন। গাছ লম্বা হবে কিন্তু ফলন কম হবে। বাতাসের দিক, ঝড় বা বেশি বাতাস থেকে বাঁচতে হলে উত্তর বা পশ্চিম পাশে গাছগুলো বেড়া রাখতে হবে। পেঁপে গাছ নরম হওয়ায় বাতাসে সহজে ভেঙে যায়। সেচ ব্যবস্থাপনা, পেঁপে গাছের জন্য পানি খুব গুরুত্বপূর্ণ কিন্তু অতিরিক্ত পানি ক্ষতিকর। কখন সেচ দেবেন? রোপণের পরপরই হালকা হালকা করে একটু সেচ দিতে হবে। গরমকালে অতিরিক্ত গরম হলে 5 দিন 4 দিন পর একটু হালকা করে পানি দেবেন এবং শীতকালে 10 থেকে 15 দিন পর। মাটির ধরন অনুযায়ী বেলে মাটি বেশি সেচ দরকার, বেলে যেগুলো মাটিতে সেগুলো বেশি সেচ দরকার, এবং দোআঁশ মাটি মাঝারি, এবং কাদা মাটি সেগুলো কম সেচ দিতে হবে, কারণ কাদা মাটিগুলো সবসময় ভেজা থাকে। এখন আপনি যদি ওই কাদা মাটিতে অতিরিক্ত সেচ দেন তাহলে পচানি রোগ ধরে সমস্যা দেখা যাবে। জমিতে পানি জমে থাকা যাবে না, ফলে গাছ পচে যাবে, এবং ড্রিপ ইরিগেশন ব্যবহার করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। বর্ষাকালে অতিরিক্ত পানি বের করার জন্য নালা রাখতে হবে। সুস্থ ও সবল পেঁপে চারা বাছানোর উপায়। ভালো চারা চিনাবার সফল চাষের অর্ধেক। ভালো চারার বৈশিষ্ট্য হলো বয়স 30 থেকে 45 দিন, উচ্চতা 6 থেকে 10 ইঞ্চি, পাতা সবুজ ও চকচকে দাগ, কাণ্ডগুলো মোটা ও শক্ত হবে এবং শিকড়গুলো সাদা ও সুস্থ। খারাপ চারা কিনবেন, তাহলে আপনার লক্ষ টাকার প্রজেক্ট নষ্ট হয়ে যাবে। এবং জমিগুলো ভালোভাবে চাষ দিয়ে ঝুরে ঝুরে করে নিতে হবে। প্রতি গর্তে গোবর 10 থেকে 15 কেজি, ইউরিয়া, টিএসপি, এমওপি পরিমাণ মতো দিতে হবে। গাছের দূরত্ব 6 থেকে 8 ফুট, গাছ থেকে গাছ 6 থেকে 8 ফুট। অতিরিক্ত গুরুত্বপূর্ণ পরামর্শ হলো আপনাদের পুরুষ ও স্ত্রী গাছ আলাদা হয়ে 10-15টি গাছ একটি পুরুষ গাছ রাখুন। নিয়মিত আগাছা পরিষ্কার করুন। রোগ দেখা দিলে দ্রুত ব্যবস্থা নিন। জৈব সার ব্যবহার করলে ভালো ফলন পাওয়া যায়। সাধারণ ভুল বা এড়িয়ে চলুন: অতিরিক্ত পানি দেওয়া, ছায়াযুক্ত স্থানে লাগানো, দুর্বল চারা ব্যবহার, জমিতে পানি জমে থাকা। পেঁপে চাষে সফল হতে হলে সঠিক দিক নির্বাচন, পর্যাপ্ত জায়গা, নিয়ন্ত্রিত সেচ ব্যবস্থা, ভালো সুস্থ চারা নির্বাচন। এমন জায়গা লাগান যেখানে সারাদিন খোলা রোদ থাকে, সবচেয়ে ভালো হয়। এবং বা দক্ষিণ পূর্ব দিকে একদম ভুল যায়, কারণ বড় গাছের নিচে, বাড়ির ছায়ায়
কারণ কম রোদ কম ফল পাবেন। সঠিক নিয়ম: নতুন চারা লাগানোর পর সাথে সাথে হালকা পানি দেবে। গাছের গোড়ায় পানি জমতে দেওয়া যাবে না, পানি জমলে শিকড় পচে গাছ মারা যাবে। সহজ স্টেপ: মাটি শুকিয়ে গেলে পানি দিন, ভেজা থাকলে নয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।